সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে জুন রবিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি পুনরায় সকল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় চলে এসেছে। এই শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি সকল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় বলতে ভ্যালুর দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে শীর্ষ তালিকায় 1 থেকে 20-এর মধ্যে চলে আসা বলতে বোঝাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আলোচনার শিরোনামের যথার্থতা, সার্থকতাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আলোচনার শুরুতে আপনাদেরকে পুনরায় অনুরোধ করব, আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিশ্চিত করার জন্য না। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো, বোঝানোর জন্যই আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতায় এই আলোচনা। তো আজকের আলোচনা শুরুতেই যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে 17 নম্বরে অবস্থানে থাকা এমারাল্ড অয়েল। এই শেয়ারটি নিয়ে আলোচনা করব, যদিও শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি ইতিপূর্বে 42 লেভেলে, আবার আমি আজকে এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। এমারাল্ড অয়েল 15,56,597টি ভলিউম নিয়ে 6,93,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2687টি ট্রেড হয়ে দিন শেষে 2 টাকা দাম বেড়ে 4.64% ইনক্রিজ করে 44 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এমারাল্ড অয়েল শেয়ারটি কিন্তু আজকে একটি সময় 45 টাকা 80 পয়সাও সর্বোচ্চ হাই অবস্থান টাচ করেছিল। আমরা এই শেয়ারটির যদি ফান্ডামেন্টাল রেশিও দেখি তাহলে দেখব ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এ ক্যাটাগরির শেয়ারটির 91 কোটি পেড অফ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 409 কোটি 81 লাখ, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, লং টার্মে 130 কোটি টাকা লোন, শর্ট টার্মে 70 লাখ টাকা লোন এবং রিজার্ভ রয়েছে মাইনাস 185-86 কোটি টাকা। এটি শেয়ারটির একটি খারাপ দিক, রিজার্ভ মাইনাস, এবং শেয়ারটির দেখছি আমরা লোনও রয়েছে অনেক। তো সেই দিক দিয়ে এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও ভালো না। নেট অ্যাসেট ভ্যালু মাইনাস 8 টাকা 70। শেয়ারটির আমরা বর্তমানে 9 কোটি 13 লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার। শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রির দিকে যদি তাকাই তাহলে 2023-এ 10% দিয়েছে বোনাস, সুতরাং জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 1 বছরের মধ্যে শেয়ারটি 188 টাকা 80 পয়সা সর্বোচ্চ অবস্থান হয়েছিল। সার্কিট ছিল, ফ্লোরে ছিল 41 টাকা 70, এবং এই শেয়ারটির আমরা আজকে দেখছি শেয়ারটির সর্বোচ্চ অবস্থান 45-80 হয়েছে, কিন্তু 9 কোটি 13 লাখ শেয়ার ইপিএস শেয়ারটি 3 টাকা 34 পয়সা, এবং যা বর্তমানে 13.44, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ইপিএসের ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে গ্রোথ অনেক কমে গেছে। শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখছি মাইনাস 14 পয়সা। ডিভিডেন্ড ইল্ড ঠিক আছে 2.23%। এই এমারাল্ড অয়েল শেয়ারটির আমরা যদি হোল্ডিং পার্সেন্টেজ দেখি 9 কোটি 13 লাখের মধ্যে ডিরেক্টরের কাছে 54.50%, 4 কোটি 97 লাখ, গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 1.09% কমে 4.92%, 45 লাখ শেয়ার রয়েছে। ফরেন কোটায় কোনো শেয়ার নেই। পাবলিকের কাছে 1.09 বেড়ে 40.58%, 3 কোটি 70 লাখ। এমারাল্ড অয়েল শেয়ারটি আমরা যদি দেখি এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 92 টাকা 70, ম্যাক্সিমাম 188 টাকা 80, মিনিমাম 30 টাকা 10, এভারেজ ভলিউম 9,19,549। সে ভলিউম থেকে আজকে আর একটা বড় ভলিউম হয়েছে 36,59,553 ম্যাক্সিমাম ভলিউম। তো এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখি নাই। তো বন্ধুরা, আমরা দেখছি সেটি বেশ কিছুদিন পর আবার পুনরায় আজকে বিনিয়োগকারীদের লেনদেনের শীর্ষ তালিকায় চলে এসেছে। আমরা শেয়ারটির যদি দেখি 37 টাকা 70, 29শে মে শেয়ারটি একটা লোয়েস্ট প্রাইস ছিল। এই লোয়েস্ট প্রাইসের পর থেকে শেয়ারটি একটু ইনক্রিজ করার পর শেয়ারটি 45 টাকা 40 যাওয়ার পর শেয়ারটি আবার কারেকশন হয়ে 41 টাকা 60 পয়সা আসে 12ই জুন। এরপর
এই জুন মাসেই 45 টাকা 40 একটা রেট ছিল, ক্লোজিং প্রাইস ছিল। এইটাকে কিন্তু ক্রস করতে পারে নাই এখন পর্যন্ত। আজকে যদিও 45 টাকা 80 তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করেছে, কিন্তু 46 যেটা ছিল হায়ার হাই এবং 47 টাকা 30 যেটা 9 জুন ছিল হায়ার হাই, এই দুটো কিন্তু এখন পর্যন্ত ক্রস হয় নাই। দ্যাট মিনস এখন আমাদেরকে দেখতে হবে এই 46 এবং 47 এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। যদি এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হয়, তারপর আমাদেরকে দেখতে হবে শেয়ারটি 50 টাকা লেনদেন হচ্ছে কিনা। এই প্রাইসগুলো যদি লেনদেন হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো যে শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। দেখুন, শেয়ারটির লেনদেনের বৃদ্ধির পাশাপাশি টানা 4 দিন ধরে কিছু কিছু হলেও প্রাইসটা ইনক্রিজ করছে। তো বন্ধুরা, এখন আমরা এই এমারাল্ড অয়েল শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে দেখছি শেয়ারটি ইচমকো ক্লাউডে লাল মেঘের নিচে রয়েছে। আমরা শেয়ারটির এখনও গতদিন আজকে বুলিশ ট্রেন্ড নিয়ে শেষ করছে, সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে, ভলিউম উঠানামা করছে। দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এএসআই অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এটা এখনও নেগেটিভ পয়েন্টে রয়েছে। ডাউন ট্রেন্ড লেভেল এডেক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে। অসময় স্কেলেটার ডাউন ট্রেন্ড লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন থেকে নিম্নমুখী অবস্থানে আছে এবং ছোট হয়ে আসছে। এবং ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে টাচ করেছে এবং ডাউন ট্রেন্ড লেভেলে এখনও রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করলেও এখনও জিরো লাইন ক্রস করে সুপার ট্রেন্ড তৈরি করে নাই। মাস ইন্ডেক্স আমরা নিম্নমুখী ধারা দেখছি। মোমেন্টাম ইন্ডিকেটার আমরা আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। মানি ফ্লো ইন্ডিকেটার দারুণভাবে ইনক্রিজ অবস্থান করেছে এবং ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জকে টাচ করতে দেখছি। বন্ধুরা, আমরা আরএসআই ইন্ডিকেটার 52.28 খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই। স্ট্যাটিস্টিক আরএসআই ব্লু লাইন অরেঞ্জকে ক্রস করছে, বাই সিগনালে রয়েছে। ট্রেন্ড স্টেন ইন টিএসআই আপ ট্রেন্ড পজিশন, ট্রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড লেভেল, ট্রু স্টেন ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অরেঞ্জকে ক্রস করলেও এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই। আমরা মানি ফ্লোটা দেখব বন্ধুরা। এই শেয়ারের মানি ফ্লো আমরা গত 28 মে মানি ফ্লো 4.97 দেখেছি। এরপর শেয়ারটির মানি ফ্লো আমরা দেখেছি 72। দ্যাট মিনস বিশাল একটা গ্রোথ হয়ে আবার কিছুটা কমে আবার মানি ফ্লো ইনক্রিজ করছে। বর্তমানে মানি ফ্লো 80 লেভেলে আমরা দেখছি। দেখুন, 5.30 ছিল গত 29 মে, তারপর মানি ফ্লো বেড়ে গত 9 জুন 74 লেভেলে আসে। এরপর আবার কিছুটা কম বেশি হয়ে আবার বর্তমানে গত দিন আজকে 80.12 মানি ফ্লো। দ্যাট মিনস হিউজ পরিমাণে মানি ফ্লো ইনক্রিজ করছে। দেখা যাচ্ছে মানি ফ্লো আমরা 29 মের পর থেকে আমরা দেখছি 16 গুণ 80 বললে 16 গুণ মানি ফ্লো ইনক্রিজ করছে শেয়ারটির। দ্যাট মিনস আমরা যদি শিরোনামে মানিগুলো 16 গুণ বৃদ্ধি পেয়েছে বলি, সেটাও বলা যাবে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা আজকে এখানেই পর্যন্ত শেষ। সবাই নিজে জেনে বোঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন, এই গুজবে কান দেন না, প্যানিক স্থানে কাউকে প্যানিক করবেন না এবং আমার এই আলোচনা দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এই আলোচনাটি আপনাদের জন্য কী অবস্থা আছে, কী পাচ্ছে সেটাই উল্লেখ করলাম। আজকে বন্ধু, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।